একদম কেস ফাইল করা হয়ে গেছে, তবে কেস নাম্বারটা পড়েনি। আচ্ছা, নাম্বারটা যখনই পড়বে সঙ্গে সঙ্গে আমরা মেনশন করে ডেট নিয়ে, সেই ডেট যদি দেয়, মানে যেহেতু 14 তারিখে খুলবে, 14 তারিখের পরে যদি দেয়, সেখানেও সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা উপস্থিত থাকবো। আর যদি একদম 4 আগস্ট যে আমাদের মামলাটা আছে সেই ডেটে করে, তাহলেও মানে আমরা অলরেডি যে আমাদের 25% দেয়নি মাননীয় যে সচিব এবং অর্থ সচিব, তারা আদালতকে অবমাননা করেছে, সেই অবমাননার প্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছি। এখন সুপ্রিম কোর্ট কেস নাম্বার দিলে পরেই মেনশন হবে, মেনশন করে ডেট টাইম হবে। আপনার তার মানে গত 4-5 দিনে আপনাদের অ্যাডভোকেটকে আপনি শুনেও ছিলাম যে আপনারা অনুমতি দিয়ে এসছেন যে ইমিডিয়েটলি এর কন্টেম্পটের কেস করার জন্য এগোতে। আমার একটা ধারণা ছিল যে 14 তারিখ সুপ্রিম কোর্ট খুললে আপনারা কেস ফাইল করবেন, কিন্তু আপনারা অপেক্ষা করলেন না, 2 তারিখেই কেসটাকে ফাইল করে দিলেন, এবার নাম্বার পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন, তাই তো? একদম, দেখুন আমরা তো একদম শেষ দেখে ছাড়বো বলেছি যে ডিএ মামলা মানে আমরা কোনো মতেই ছাড়বো না। সামগ্রিকভাবে কর্মচারী সমাজ আমাদের উপর ভরসা করে আছে, আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে তারাও হতাশ হবে। সেই কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে এবার মেনশন হিয়ারিং করে কি হয়, আদালত অবমাননার কি হবে কি না হবে না সেটা তো সুপ্রিম কোর্ট বলবে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন, মানে আইনজীবীরা তো থাকবেনই। আমি যা খবর পেলাম যে সব আইনজীবী আপনাদের সঙ্গে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন যেদিনই ডেটটা পড়বে। অবশ্যই অবশ্যই আমরা থাকবো, অবশ্যই থাকবো। আমরা প্রতিটি হিয়ারিং এই থেকেছি, এই মামলাতেও থাকবো। হ্যাঁ, একদমই একদম ঠিক খবর। দিয়ে মামলার যে কন্টেম্পট নোটিশ, একটু জোরে বলুন দাদা। ডিএ মামলার যে কন্টেম্পট নোটিশ হয়েছিল, তারপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে জমা করা হয়েছে। খুব শীঘ্রই আশা করব যত শীঘ্র সম্ভব এই ডিএ মামলার কন্টেম্পট অ্যাপ্লিকেশনের শুনানি হবে। তার কারণ এখন গ্রীষ্মকালীন ছুটি, 14 তারিখ পর্যন্ত ছুটি আছে সুপ্রিম কোর্টে। আশা করব কোর্ট খুললেই অতি দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি হবে। আমার 2-3টে প্রশ্ন আছে, সেটা হচ্ছে তো 7 দিনও যায়নি কন্টেম্পট, যে সম্ভবত 27 তারিখ রাত্রিবেলা আপনারা দিয়েছিলেন, তো ফলে তো 7 দিনও যায়নি। তার মধ্যেই কি এমন প্রয়োজন পড়লো যে গরমের ছুটি সুপ্রিম কোর্টে শেষ হওয়ার আগে সরাসরি আপনারা কন্টেম্পট এর কেসটা ফাইল করে দিলেন? অন্য কোনো ডেভেলপমেন্ট আছে? না, দেখুন, তারা যেহেতু মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অমান্য করে এখনো পর্যন্ত অর্ডার মডিফাই না হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কর্মচারীদের তাদের যে হকের পাওনা সেটা দেওয়া হয়নি। সরকার সমস্ত কিছু করতে পারছে, মেলা করতে পারছেন, খেলা করতে পারছেন, সমস্ত বাজে খরচ করতে পারছেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না। আর আপনি বলছেন টাকা নেই, তো টাকা নেই যখন টেন্টেড ক্যান্ডিডেট যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করলে এতদিন মাইনে নিল জনগণের করের টাকায়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে। আপনি এখনো পর্যন্ত টাকা ফেরতের বন্দোবস্ত করলেন না কেন? আপনি বলছেন টাকা নেই, আর এদিকে আপনি টাকা ফেরত দেবেন না, আবার আপনি কর্মচারীদের হকের পাওনা যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমরা দিয়ে দাও সেটাও দেবেন না। ফলে আমরা যেমন এসএসসির মামলায় সেখানে যেমন কন্টেম্পট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডিএর মামলায় সেখানেও কন্টেম্পট করবো। আমরা সরকারকে একদম স্পষ্টত দেখিয়ে দিতে চাই সুপ্রিম কোর্টের সামনে যে দেখো সরকারের সুযোগ রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিয়ে এই কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়া যায়, কিন্তু তারা টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নেবে না, তারা অন্যান্য ক্ষেত্রে বাজে খরচ করবে, অথচ তারা কর্মচারীদের হকের পাওনা দেবে না। এরপরে প্রসেসটা একটু বলুন, যে কন্টেম্পটের যে কেসটা আপনারা ফাইল করে কন্টেম্পট অ্যাপ্লিকেশন যেহেতু হয়েছে, খুব স্বাভাবিকভাবেই যে আদালত এই কন্টেম্পট যে অর্ডার আমি একটু থামাচ্ছি, আদালতে শুনানি হবে। আমি একটু থামাচ্ছি আপনাকে। আমার একটু স্পেসিফিক প্রশ্ন, কন্টেম্পটের যে কেসটা আপনারা ফাইল করলেন সেটা তো গরমের ছুটি 14 তারিখ সুপ্রিম কোর্ট খুললে উঠবে, তাই তো? হ্যাঁ, একদমই একদমই। এবং এটা কি জাস্টিস করলের বেঞ্চেই হবে?
হ্যাঁ, একদমই আমরা সেটাই করব এবং সেটাই আমাদের আইনগতভাবে সেটাই সিদ্ধ, সে ফলে আমরা সেটা না, কিন্তু এটা কি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে নাকি আপনারা অ্যাপ্লাই করেছেন জাস্টিস করলের বেঞ্চেই যাওয়ার জন্য? এই কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়, তারপরে যেহেতু নির্দেশটি যিনি দিয়েছেন সেই বেঞ্চেই শুনানি হয়। আচ্ছা, মানে এটা সুপ্রিম কোর্টে কন্টেম্পট অ্যাপ্লিকেশন আপনারা করেছেন, তাই তো? একদমই এবং File কন্টেম্প করেছেন। অ্যাপ্লিকেশন করার নির্দিষ্ট কারণ রয়েছে। আপনাকে বললাম যে আপনি সুপ্রিম কোর্টের দুটো নির্দেশের কথা ভাবুন, একটা হচ্ছে এসএসসির নির্দেশ, একটা হচ্ছে ডিএ মামলার নির্দেশ। এসএসসি মামলার নির্দেশ হচ্ছে না, আমি এসএসসির ব্যাপারে পরে আসছি আপনার কাছে। আমাকে আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে কেসটা ফাইল করলেন এর কপি কি একে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন? যখন আদালত বলবে নিশ্চিতভাবেই দেবো। এখনো রাজ্য সরকারকে দেননি, কিন্তু রাজ্য সরকারকে কাকে কাকে পার্টি করেছেন? নির্দেশ হবে তখন নিশ্চিতভাবেই দেবো। কাকে পার্টি করেছেন দাদা? অবভিয়াসলি যাদের নোটিশ দিয়েছিলাম, যে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে মামলাটা দায়ের করলেন, এটা বলা যেতে পারে। আর আমার শেষ প্রশ্ন আপনার কাছে, রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে একটা কারিগরি করে পুরো ব্যাপারটা থেকে বাঁচার চেষ্টা করছে। তো এবার প্রশ্নটা হচ্ছে, এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন কি আপনাদের কন্টেম্পটের আগে কোনো শুনানি হয়ে যেতে পারে? আমার মনে হয় না। আইনগত ব্যাপারটা আমি অ্যাপ্লিকেশনে এখনো পর্যন্ত যে এই বেঞ্চে শুনানি হবে বলে নির্দিষ্ট হয়নি, ফলে খুব স্বাভাবিকভাবে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন তারা হয়তো কন্টেম্প থেকে বাঁচার জন্যই করেছেন, কিন্তু এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন বরঞ্চ সরকারের বিড়ম্বনা বাড়াবে। আমার আপনি ঠিকই বলেছেন, বিড়ম্বনাটা বাড়াবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং আপনাদের কন্টেম্পট অফ কোর্ট, এই দুটোই কি শেষ পর্যন্ত ওই মূল ডিএ মামলাতে ঢুকে যেতে পারে, মানে 4 অগস্ট যেটা জাস্টিস করলের বেঞ্চে উঠবে? হতেই পারে হওয়ার সম্ভাবনা হতেই পারে, কিন্তু যে যাই হোক না কেন আমাদের আইনগতভাবে যেহেতু যে সময়কালের মধ্যে এই কর্মচারীদের এই ন্যায্য ডিএ দিয়ে দেওয়ার কথা, সেই সময়কাল পেরিয়ে গেছে, ফলে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের পক্ষ থেকে কন্টেম্পচুয়াস অ্যাক্ট হচ্ছে। এটা প্রথমে নোটিশ দিয়ে জানিয়েছি, তার